দর্শক, বর্তমান রাজনীতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবথেকে বেশি উদ্বেগ বিরাজ করছে। উদ্বেগের একটা বড় কারণ হচ্ছে শরীফ ওসমান হাদীর আক্রান্ত হওয়া। গত রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে শরীফ ওসমান হাদীর সিঙ্গাপুরে যে চিকিৎসা হচ্ছে তার অবস্থা অত্যন্ত সংকটজনক। সেটা নিয়ে উদ্বেগ চলছে, রাজনীতিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ চলছে। এরই মাঝে সরকার প্রচণ্ড কঠোরতা দেখাচ্ছে, বিশেষ করে আওয়ামী বিরোধী অভিযানের ক্ষেত্রে কঠোরতা দেখাচ্ছে। কিন্তু সেই কঠোরতা দেখাতে গিয়ে গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা যে মন্তব্য করেছেন সেই মন্তব্য নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বোধহয় আর একটু আবেগ নিয়ন্ত্রণ করে কথাটা বললে পারতেন, কিংবা এই ধরনের কথা প্রকাশ্যে না বলে গণমাধ্যমে যেন না আসে সেই ব্যবস্থা করতে পারতেন। কারণ গোপনে অনেক কিছু করা যায়, গণমাধ্যমে এসে গেলে সেটা অনেক বেশি সমালোচনা হয়। তিনি মন্তব্য করলেন যে মামলা মোকদ্দমার দরকার নেই, মামলা না থাকলেও আওয়ামী সন্ত্রাসীদের ধরো, মানে সামনে পেলেই ধরে আইনের মানে আওতায় নাও এবং তাকে জেলে ভরো। ব্যাপারটা এরকমই। স্বরাষ্ট্র উপদেষ্টা আদতে কি বোঝাতে চাইলেন? তিনি সহজ সরল মানুষ, সহজ সরলভাবে অনেক সময় অনেক কথা বলে ফেলেন। এই যে যেমন একদিন আগেই আমরা দেখলাম একটা সংবাদ সম্মেলনে তিনি একটা কথা বলছিলেন, মাঝখানে একজন সাংবাদিক অন্য একটা প্রশ্ন ঢোকাতে যাচ্ছিলেন। তিনি বললেন, থামেন থামেন, আমি আমার কথাটা শেষ করি। আপনার বয়স কত? আমার বয়স এখন ৭৩। আমি তো মানে কথার মাঝে কথা বললে আগেরটা ভুলে যায়। সাংবাদিকদের মধ্যে একটু রসিকতা হলো। তারপরে তিনি তার কথা শেষ করতে গেলেন, শেষ করতে গিয়ে আটকে গেলেন। আটকে গিয়ে বললেন, এই যে দেখছেন, আমি এখনই ভুলে গেছি, আগের কথাটা ভুলে গেছি। তার মানে হচ্ছে যে তিনি অতি সহজ সরল প্রকৃতির একজন মানুষ, খুবই শিশুসুলভ আচরণের মধ্য দিয়ে অনেক কিছু সোজা সাপটা বলে দেন, যেটা বলতে গিয়ে হয়তো ভাবেন না যে এটা বলাটা কতটা উচিত হবে, কতটা অনুচিত হবে। সেই বক্তব্য নিয়েই তাই সমালোচনা। গ্রেপ্তার ব্যাপারে যে কথাটা বলেছেন সেই কথাটা যদি একেবারে সিরিয়াসলি ভাবা যায় তাহলে অনেকে বলতেই পারেন যে এটা আইনের ব্যত্যয়, বেআইনি কথা স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে পারেন না। আবার রাগ, অনুরাগ, বিরাগ, আবেগ এগুলোর বশবর্তী হয়ে কোনো ধরনের কোনো কথা বলতে পারেন না, এরকমটাও বলতে পারেন যে আপনি রাগ, অনুরাগ, বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না, এই শপথটা নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে। সুতরাং কথার ক্ষেত্রে আইনের ব্যত্যয় হয় কিংবা রাগ, অনুরাগ, বিরাগ প্রকাশ পায়, সেরকম কথা বর্জন করাই শ্রেয়। কি বললেন তিনি? তিনি বললেন, যেটা ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন, তিনি বলছেন যে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। গণমাধ্যমগুলো, সমস্ত গণমাধ্যম এরকমভাবে লিড করেছে খবরের। ভেতরে কি আছে খবরের? আওয়ামী লীগের যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে মামলা না থাকলেও আইনের আওতায় নিয়ে আসতে পুলিশকে নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, অবসরপ্রাপ্ত। আইনের আওতায় না আনলে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। এখানে প্রশ্ন করতেই পারেন, অনেকে প্রশ্ন করতে পারেন যে তিনি যাদেরকে সন্ত্রাসী বলছেন, আওয়ামী লীগের যারা সন্ত্রাসী এটা যাদেরকে বলছেন, তাদের নামে মামলা থাকবে না কেন? সন্ত্রাসীদের নামে তো একাধিক মামলা থাকার কথা। যারা চিহ্নিত সন্ত্রাসী তাদের বিরুদ্ধে অবশ্যই মামলা থাকবে। আর যদি কারো বিরুদ্ধে মামলা না থাকে, অভিযোগ না থাকে, তাহলে সেই ব্যক্তি সন্ত্রাসী হয় কি করে? সেই প্রশ্নটাও অনেকে করতেই পারেন, যেমনটা করছেন। গত রাত থেকে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, আমরা দেখছি। নারায়ণগঞ্জে এক অনুষ্ঠান শেষে পুলিশকে এই নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কিন্তু পুলিশকে নির্দেশনা দেওয়ার ব্যাপারটা গণমাধ্যমে আসলো কিভাবে? গণমাধ্যমে আসা কি উচিত হলো, নাকি গণমাধ্যমেই তিনি বলেছেন? একটু বুঝে দেখি। দুপুর 2:30টার দিকে বিকেএম এর পক্ষ থেকে জেলা পুলিশ ও শিল্প পুলিশকে 3টি করে মোট 6টি গাড়ি উপহার দেওয়া হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। ফেরার পথে তার পথ আটকায় ছাত্র নেতারা। তারা জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার, আওয়ামী লীগ, ওসমান পরিবারের সদস্য এবং তাদের সহযোগীদের গ্রেপ্তার, সীমান্তে নিরাপত্তা বাড়ানো, ওসমান হাদীর উপরে হামলার মূল আসামিকে গ্রেপ্তার, থানা ও আদালতকে রাজনৈতিক বলয়মুক্ত রাখা সহ 7 দফা দাবি করেন। দাবিগুলো যৌক্তিক। এ সময় জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্যবিরোধী জাতীয় ছাত্রশক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন এনজিবি এবং ওয়ারিয়র্স অব জুলাই নামে সংগঠনগুলো নেতারা উপস্থিত ছিলেন। দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব দাবি বাস্তবায়নে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ মামলা নেই বলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে না বলে দাবি করেন ছাত্র নেতারা। এখন পুলিশ মামলা নেই বলে কেন গ্রেপ্তার করবে? যদি কারো বিরুদ্ধে মামলা না থাকে, যদি অভিযোগ না থাকে, তাহলে তাকে পুলিশ গ্রেপ্তার করবে কেন? আমি যদি একজন সাধারণ মানুষ হই, আমার নামে যদি সন্ত্রাসী মামলা না থাকে, কোনো অভিযোগ না থাকে, আমি যদি দাগি আসামি না হই, আমি যদি কারো ক্ষতি না করে থাকি, তাহলে পুলিশ আমাকে অবশ্যই ধরবে না। এটা যৌক্তিক কথা। সেই ক্ষেত্রে কি বলছেন যে তারা যখন দাবি জানান, ওই দাবির পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে উপস্থিত জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দেন, আওয়ামী লীগ সন্ত্রাসী, তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা ওইটা দেখার কোনো ব্যাপার নাই।
তাদের সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসবা, আর আইনের আওতায় না আনতে পারলে তোমাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। তার মানে একটা দাবি উঠলো, দাবির ওই প্রেক্ষাপটটা তিনি মোকাবেলা করলেন এই কথা বলে। মোকাবেলা তিনি অন্য কৌশলেও করতে পারতেন, তিনি বলতে পারতেন যে এই ব্যাপারে আমি দেখছি, পদক্ষেপ নিচ্ছি, পুলিশের সঙ্গে আমি কথা বলছি, কি করা যায়, এভাবে তিনি মোকাবেলা করতে পারতেন। কিন্তু তিনি একটু বেশি আবেগী হয়ে পড়েছিলেন বোধহয়। আবেগী হয়ে তিনি তৎক্ষণাৎ পুলিশকে বললেন যে মামলা টামলা দেখার দরকার নেই, তুমি এদেরকে দেখলেই গ্রেপ্তার করবা, যদি না পারো তাহলে আবার পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে যে এই যে তিনি বলছেন যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা না গেলে ওর সাথে আরেকজন ছিল, তাকে গ্রেপ্তার করেছি, রিমান্ডে নিয়েছি, বাকি কাজ আরও আস্তে আস্তে করতে পারবো। ওসমান হাদির হামলা সম্পর্কে বলেছেন। সম্প্রতি লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারের প্রশ্নে তিনি বলেছেন, আলু পেঁয়াজ নিয়ে বক্তব্য প্রসঙ্গেও প্রশ্ন রাখেন ছাত্র নেতারা, অর্থাৎ তাকে সাম্প্রতিক আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন করায় তিনি পেঁয়াজের দামের কথা বলছিলেন, সেটা নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। সেই ব্যাপারে তিনি ছাত্র নেতারা বলেছেন, অভিযোগ করেছেন। উত্তরে উপদেষ্টা বলেছেন ওটা কৃষি মন্ত্রণালয়ের অনুষ্ঠান ছিল বলে ওই মন্ত্রণালয়ের সমস্যাগুলো এবং কৃষকদের ব্যাপারে জানতে চেয়েছিলাম, অন্যান্য ব্যাপার, অর্থাৎ ওই অনুষ্ঠানটা ছিল কৃষি মন্ত্রণালয়ের। তিনি যেহেতু কৃষি মন্ত্রণালয়েরও উপদেষ্টা, সেহেতু ব্যাপারটাকে গুলিয়ে না ফেলার জন্য তিনি বলেছেন। যাই হোক, সেটা ভিন্ন কথা। একটা যুক্তি দিয়েছেন যে কৃষি মন্ত্রণালয়ের অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক প্রশ্ন করা হয়েছে, এই কারণেই আমি কৃষি মন্ত্রণালয়ের প্রসঙ্গে চলে গেছি। কিন্তু এই যে নির্দেশটা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু ছাত্র নেতাদের দাবির প্রেক্ষাপটে, এটাকেই অনেকে সমালোচনা করছেন এবং বলছেন যে তিনি আবেগের বশবর্তী হয়ে যে কথাটা বলেছেন সেটা একজন উপদেষ্টা হিসেবে এইভাবে না বলে কৌশলে অন্যভাবে ব্যাপারটাকে ডিল করতে পারতেন। এবং এইভাবে কথা বলাতে যেটা হবে, অনেকে অভিযোগ করতে পারেন কিংবা মানবাধিকার সংগঠনগুলো এই ব্যাপারটাকে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার হিসেবে সামনে তুলে আনতে পারে। বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্টে এই ব্যাপারগুলো উঠে আসতে পারে যে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা মামলা মোকদ্দমা অভিযোগ না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছেন। যদি এটাকে ওইভাবে জাস্টিফাই করার চেষ্টা করে কেউ, তখন কিন্তু সেটাকে বাধা দেওয়ার কোনো উপায় থাকবে না। সেই কারণেই বলছি যে একজন উপদেষ্টা যখন কোনো বিষয়ে মন্তব্য করবেন এবং সেটা যদি হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো সেন্সিটিভ মন্ত্রণালয়, তাহলে আমার মনে হয় যে উপদেষ্টার আরও বেশি খেয়াল করা, আরও বেশি সতর্ক হওয়া উচিত যে তার কথার মাধ্যমে আইনের কোনো ব্যত্যয় ঘটছে কিনা। আইনের ব্যত্যয় তিনি কথা না বলে গোপন যে পুলিশকে নির্দেশনা দেওয়া, সেটা করতেই পারতেন, কিন্তু সেটা যখন গণমাধ্যমে চলে আসলো তখন কিন্তু ওই লাইনটা হেডিং হয়ে গেল। আর ওই লাইনটা যখন হেডিং হয়ে গেল তখন কিন্তু প্রশ্ন আসবে যে সাম্প্রতিক সময়ে অনেকেই যে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা বলে তার পদত্যাগ দাবি করছেন, সেই পরিস্থিতিগুলো মোকাবেলার জন্য এই ধরনের